আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম, ধরে বাসার নিচে আসলাম। দেখি রক্ত পড়া বন্ধ হয়েছে, তাই রুমালটা বাহির করে রক্ত মুছে ফেলে দিলাম আর অফিসে যেতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর মাত্র কয়েক মিনিট সময় আছে। যে কয়েক মিনিট সময় আছে তার মধ্যে অফিসে যাওয়া সম্ভব না। 20 মিনিট লেট হলো। গিয়ে আমার জায়গায় বসা মাত্র আপনাকে নতুন ম্যাডাম ডাকছে। ওকে, এটা বলে ম্যাডামের কাছে যাই। আসতে পারি ম্যাডাম? আসুন। ম্যাম সরি লেট হওয়ার কারণে। শ্যাট আপ, আজকে অফিসে আসলাম আর আজকে আপনার লেট হলো। কিসের জন্য লেট হলো বলুন? না মানে ম্যাম, আজ থেকে অফিসে কেউ দেরি করে আসলে তার বেতন থেকে টাকা কেটে রাখা হবে। এরপর থেকে যদি আপনি দেরি করেন তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে রাখা হবে। আর হবে না ম্যাম। এই নিন ফাইলগুলো, গিয়ে কাজ করেন। জি ম্যাম। ম্যামের কাছ থেকে নিয়ে আমার কেবিনে এসে পড়ি। ম্যাম কি জন্য ডাকলো? না, এমনিতেই আমাকে এই ফাইলটা দেওয়ার জন্য ডেকেছে। থাক, বলা লাগবে না, বুঝেছি। ওকে, তাহলে আমি কাজটা শেষ করি, পরে কথা হবে। আপনার কাজ শেষ হলে আপনার কিন্তু আমার সাথে খেতে যেতে হবে। আচ্ছা, না গেলে হয় না? না, আপনাকে যেতেই হবে, না হলে আমিও যাব না। আপনি আমার কলিগ, আপনার সাথে যাওয়াই যায়। না, আমি এত কিছু শুনতে চাই না, আপনাকে আমার সাথে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। এই, আপনাকে না বললাম আমি আপনার ছোট, আমাকে নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আসতেছে, কাজ করেন, না হলে বকা খেতে হবে। আচ্ছা, এটা বলে কাজ করতে লাগলাম। এটা আড্ডাখানা না যে এখানে বসে বসে আড্ডা দিবেন। ম্যাডাম একটু হেল্প করছিলাম মিস্টার আকাশকে। এরপর আর যাতে না দেখি। এটা বলে চলে গেল। আচ্ছা বৃষ্টি, ম্যাডাম এমন কেন শুধু বকাঝকা করে? তুমি ভুল করেও দেরি করে আসবা না অফিসে, তাহলে তোমার বেতন থেকে একদিন দেরি করলে 2000 টাকা কেটে নিবে। আচ্ছা ঠিক আছে। কাজ করতে থাকলাম। লাঞ্চ টাইমের সময় সবাই খাবার জন্য যাচ্ছে। চলেন লাঞ্চ করে আসি। না, আমার একটা প্রবলেম আছে, আপনি যান, আমি এই তো যাব। ওকে। এটা বলে বৃষ্টি আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর বৃষ্টির এসব কাণ্ড দেখে আর বসে থাকতে পারলাম না। দুজনে গিয়ে লাঞ্চ করে আসলাম। তারপর আমি আমার কেবিনে গিয়ে আমি মাথাটা নিচু করে রইলাম। নীলাকে খুব দেখতে ইচ্ছে করছে। এই 3টা বছরে খুব ভালোবেসে ফেলেছিলাম। আজ নীলা প্রতিষ্ঠিত। 3টা বছর কতটা কষ্ট করেছি নীলার জন্য, আর সেই নীলা আজ বড় হয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল। কপালটাই খারাপ আমার। আপনি লাঞ্চ করেছেন? জি ম্যাডাম। তাহলে সাথে এই 2টা ফাইলের কাজ করেন, আমার কাছে নিয়ে যাবেন। ম্যাডামের দিকে একবার তাকিয়ে ফাইলটা হাতে নিলাম, নিয়ে কাজগুলো করতে লাগলাম। অফিস ছুটির সময়। মিস্টার আকাশ, বাসায় যাবেন না? যাব তো। তাহলে বসে আছেন কেন, ওঠেন। এই ফাইলটা বাকি আছে, কিছু কাজ কালকে করবেন। আর কি, চলেন এখন বাসায় যাওয়া যাক। না, সাথে নিয়ে যাই, বাসায় গিয়ে কাজ করব। ওকে, তাও করতে পারেন। চলুন তাহলে এখন। চলুন তাহলে যাওয়া যাক। কালকে দেখা হবে কেমন? আজকে যাই। ওকে। এটা বলে আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। গেট দিয়ে ভালো মতো করে ঢুকলাম, যাতে আবার বাড়িওয়ালার মেয়ের সাথে ধাক্কা না লাগে। গেট পার হয়ে দেখি কেউ নাই। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমার রুমের কাছে যেতে লাগলাম। ছাদে উঠে দেখি মেয়েটা ছাদের এক কোণে বসে আছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে তালাটা খুলে রুমের ভিতরে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম, নিয়ে বিছানায় বসে রয়েছি। তখন কেউ দরজা ধাক্কানোর আওয়াজ পাই। দরজা খুলে দেখি বাড়িওয়ালা আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি কি করছো? কিছু না, এই একটু বিশ্রাম নিচ্ছিলাম। রিয়া যে ভুলগুলো করে তার জন্য কিছু মনে করো না। রিয়া? কে আঙ্কেল? আমার মেয়ে রিয়া, ওর ব্যবহারে কিছু মনে করো না, ওর অনেক রাগ। কি যে বলেন না আঙ্কেল, আমি কি মনে করব? ওকে, থাকো তাহলে, আমি যাই। ওকে। আমি তখন ফাইলটা হাতে নিয়ে কাজ করতে লাগলাম। শেষ হলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করতে লাগলাম। একা থাকতে থাকতে রান্না করাটা শিখে ফেলেছি। চুলায় তরকারি রেখে ওয়াশরুমে যাই, গিয়ে ফ্রেশ হইতে থাকি। ওয়াশরুম থেকে কোনো কিছুর একটা শব্দ পাই, তাড়াতাড়ি তখন ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখি নীলা তরকারির পাতিল জোরে আছাড় মেরেছে, যার কারণে মেঝেতে সব পড়ে গেছে আর পাতিলটা চ্যাপটা হয়ে গেছে। এটা কি করলেন? তুই রান্না শেষ না করে ওয়াশরুমে কেন গেছিলি? তাই বলে এমন অবস্থা করবেন? দাঁড়া। এটা বলেই ভাতের পাতিলটা জোরে জোরে আছাড় মারল। কি করলেন আবার এটা?
বেশি তর্ক করবি না আমার সাথে। আর রান্না শেষ না করে যে গেছিলা, তরকারি পোড়ার কারণে পুরো পুরো গন্ধ ছড়িয়ে পড়েছিল, আর সেই কারণে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, তাই এমন করছি। এরপর থেকে যেন এমন কিচ্ছু না ঘটে, তাহলে তোর অবস্থা এমন করব। মাথায় হাত দিয়ে রইলাম। রিয়া চলে গেল। তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করতে লাগলাম। অফিসে দেরি হলো। ম্যাডাম আবার কি না কি করে। মেঝে পরিষ্কার করে না খেয়েই অফিসের উদ্দেশ্যে বাহির হলাম। পেটে ব্যথা হচ্ছে খুব। আজকেও লেট হলো অফিসে যেতে। ম্যাডাম কতগুলো ঝাড়ি মারলো আর 2000 টাকা কেটে রাখলো বেতন থেকে। আমি গিয়ে আমার জায়গায় বসলাম। কিসের জন্য দেরি হলো? না তেমন কিছু না, আমার কপালটা ভালো তাই এমন হয়। কেন কেন? এমনি। এটা বলে মনমরা হয়ে কাজ করতে লাগলাম। ম্যাডাম এমন কেন, আমি কিছুই বুঝি না। আমি যখন এই অফিসে ম্যামকে দেখছি তখন থেকে দেখতেছি ম্যামের ভেতরে অহংকার অনেক বেশি, আর ম্যাম খুব রাগী টাইপের। ও আচ্ছা বৃষ্টি, এই যে আজকে টাকাটা কেটে নিল আমার থেকে, এটা কি আর দিবে না? কাজ ঠিক মতো করলে দিয়ে দেয়, আর এই অফিসে কেউ লেট করে আসে না, তুমি শুধু আসো। ও কাল থেকে ঠিক টাইমে আসবে। ছুটির সময়। মিস্টার আকাশ, কাল থেকে যদি আপনি লেট করে আসেন তাহলে মনে রাখবেন আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জি ম্যাডাম। বাসায় এসে পড়ি। খুব নীলার কথাটা মনে পড়ছে। জানি না এখন নীলা কেমন আছে। কোন কারণে যে নীলা আমার সাথে এমন করলো, কিসের জন্য? নীলা আজ খুব ভালো আছে, হয়তো আমাকে তার আর কোনো প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন ছিল নীলার কাছে সেইটুকু আদায় করে নিয়ে আমাকে আজ একা করে দিয়েছে। নীলা তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি চাই তুমি ভালো থাকো। কষ্টে বুক ফেটে যাচ্ছে, কোথাও একটু শান্তিমতো বসতে পারি না। অফিসে ম্যাডাম, বাসায় রিয়া, কোথায় যাই আমি? কয়েকদিন পর আজ অফিসটা বন্ধ। বিকালে ছাদের এক কোণায় বসে রয়েছি, মাথায় একটা ঢিল এসে লাগলো। তাকিয়ে দেখি যে রিয়া। কিছু বলবেন? আপনি ছাদের কোন জায়গায়, কোনো জায়গায় বসবেন না, ওকে? না মানে রুমের ভিতর ভালো লাগে না তাই এখানে একটু বসছি। এখানে বসলে একটু ভালো লাগে, প্লিজ কিছু মনে নিয়েন না। যাবি এখান থেকে? ধাক্কা দিয়ে, ধাক্কার কারণে আমার এক হাত একটা ফুল গাছের সাথে লাগলো। গাছটা নষ্ট হয়ে গেল। তুই আমার ফুলের চারাটা নষ্ট করলি কেন? আমি তো ইচ্ছে করে করিনি। দুম করে একটা আমার পেটে ঘুষি মারলো। ঘুষিটা গিয়ে আমার ক্ষত স্থানে লাগলো। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমার। ঘুষি মেরে চলে গেল। ধীরে ধীরে আমার রুমে আসলাম। এসে ক্ষত স্থানে দেখি রক্ত পড়তেছে। ডাক্তার বলছিল এখানে যাতে কোনো আঘাত না লাগে। আজ কত বড় একটা আঘাত পেলাম এখানে। ব্যথা শুরু হলো এখানে, খুব ব্যথা করছে, থামছেই না ব্যথাটা। কি করি? রাত 8টার সময় বিছানায় শুয়ে রয়েছি, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করতে পারছি না। ফোনটা দেখি বেজে চলেছে, হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। হ্যালো, আপনি কি আকাশ? হ্যাঁ, আপনি কে? আমি ডাক্তার। আপনি তো একটা কিডনি বিক্রি করছেন, তাই না? হ্যাঁ। আপনি আমাদের এইখানে আসেন, আপনার সাথে কথা আছে। ওকে। তারপরের দিন অফিসে গেলাম ঠিক টাইমে। আপনাকে যে কয়টা কাজ দিয়েছি করেছেন কি? জি ম্যাডাম। দিন তাহলে। ফাইলগুলো ম্যাডামের কাছে দিলাম। ম্যাডাম ফাইলগুলো দেখে আমার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকালো। ফাইল দেখা শেষে আমার কাছে এসে আমার পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।